আমার একটা ভাই স্বেচ্ছাসেবক লীগে জড়িত ছিল। আমি 10 আগস্টে স্বৈরাচার হাসিনা পালালেও তার দোসররা এখনো খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। তাদের আশ্রয় দিচ্ছেন খোদ একজন বিএনপি নেতা। বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর যে অমানবিকতা দেখিয়েছে তা বোধ হয় ভুলে গেছেন ঢাকা মহানগর উত্তরের 11 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্বপন। তিনি একাই যেন দায়িত্ব নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে গণহত্যাকারীদের রক্ষা করার। বার্তাবাজারের কাছে আরো অনেক অভিযোগ আসে বিএনপির এই নেতার বিরুদ্ধে। বার্তাবাজারের অনুসন্ধানী টিম অনুসন্ধান শুরু করে তাকে নিয়ে। আমাদের অনুসন্ধানে কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসে। একে একে তার বিরুদ্ধে প্রমাণ মেলে এলাকার বস্তির জায়গা দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিরও। যদিও তার ভয়ে এলাকায় ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পান সবাই। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং আওয়ামী লীগের যেসব দোসর নেতাকর্মী তাদেরকে শেল্টার বাবদ সে অনেক টাকা পয়সা আর কি, এমনকি যে বাধা দিতেছে তার বিরুদ্ধেও সে ওইসব সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে। এর মধ্যে সে চাঁদাবাজি গুলো মোটামুটি সে কোথা থেকে করে? চাঁদাবাজি একটা অ্যাপার্টমেন্ট থেকে করছে 14 নম্বর রোডে। এরপরে আপনার বস্তির ভিতরে রুম কেউ উঠাইতে গেলে তার কাছ থেকেও চাঁদা নিচ্ছে, কেউ কোনো জায়গায় গেলে তার কাছ থেকে চাঁদা নিচ্ছে, মানুষের ঘর বাড়ি দখল করতেছে এবং ইদানিংকালে সে মাদকের সাথেও জড়িত। তারা চাঁদাবাজি করছে, মাদকের চালান দিচ্ছে এবং যদি কেউ বাধা দিচ্ছে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। এটা কি স্বপন একে করে নাকি ওর সাথে আর কেউ আছে? স্বপন, তার ভাই এবং তার সাথে যারা রাজনীতিতে জড়িত তারা মিলে করতেছে। বাড়ি থেকে টাকা নিচ্ছে ওই যে বাবুল, ওদের কাছ থেকে টাকা নিচ্ছে 40,000। 3টা রুম উঠাইছে, ওনাকে 40,000 টাকা দেওয়া লাগছে। ওই প্রতিবন্ধী উনি মাদক ধরায় দিছে। ধরা দেওয়ার পরে ওরা ওরে মারছে। মারার পরে স্বপনের কাছে বিচার চাইছে, কিন্তু স্বপন কোনো বিচার করে না। ওই যে এইচবিআর এর যে একজন এইচবিআর এর নাফিস সাহেব আওয়ামীপন্থী ছিল। তো নাফিস সাহেব যখন ওই সরকার পতনের পরে সকল কর্মকর্তা মিলে নাফিস সাহেবকে রাখতে চাইতেছিল না, তখন রিপনের নেতৃত্বে একদল লোকজন গিয়ে ওইখানে কর্মচারীদেরকে হুমকি ধামকি এগুলা দেওয়ার পরে নাফিস সাহেবকে পুরা শেল্টার স্বপনের ভাই রিপন, স্বপনের নির্দেশে স্বপনের ভাই রিপন মানুষ নিয়ে তারপরে নাফিস সাহেবকে টাকার বিনিময়ে নাফিস সাহেবকে ওইখানে শেল্টার দিয়েছে। আমি যতটুকু জানি 10 থেকে 15 লাখ। তার সহধর আপন ভাইরা ছিলেন স্বৈরাচার হাসিনার দোসর। তার ছোট ভাই ফয়সাল আদনান ছিলেন 11 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি, যার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বর্তমানে বড় ভাই বিএনপি নেতা স্বপনের ছত্রছায়ায় এলাকায় খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন তিনি। এলাকার শীর্ষ সন্ত্রাসী হুমায়ুন কবির রিপন ওরফে দাদা রিপন স্বপনের আপন বড় ভাই, যার বিরুদ্ধে রয়েছে হত্যা সহ একাধিক মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 13 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি কবির হত্যা মামলার অন্যতম আসামি এই দাদা রিপন। তাকে নিয়ে এর আগেও নিউজ হয়েছে একাধিক সংবাদ মাধ্যমে। তার আরেক ভাই খোকা, যিনি বস্তির জায়গা দখল করা সহ কল্যাণপুর বাস স্ট্যান্ডে প্রতিটি কাউন্টার থেকেও চাঁদা নেন। ইবনে সিনা হাসপাতালের অ্যাম্বুলেন্স গুলো থেকেও চাঁদা আদায় করেন তিনি। এছাড়াও খালপাড়ের অধিকাংশ দোকানগুলো তার দখলে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আর এসবের ইন্ধনদাতা ও পেছনের কারিগর 11 নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি স্বপন। দাদা রিপন, খোকা, ফয়সাল, তার আপন 3 ভাই জড়িত ছিল হাসিনার দলের রাজনীতির সাথে, আর তাদেরকে বর্তমানে শেল্টার দিচ্ছেন বিএনপির এই প্রভাবশালী নেতা। এছাড়াও আওয়ামী লীগের আরো বেশ কিছু নেতাদের তিনি এলাকায় নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিয়েছেন অর্থের বিনিময়ে। এমনটি অভিযোগ স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মীদের। যদিও স্বপন আর দাদা রিপনের ভয়ে এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় কেউ। শেল্টার দিচ্ছে হলো আপনার ইসলাম, তারপরে রিনা, এরপরে আছে হইলো গিয়া আপনার আব্দুর রহিম। এদেরকে শেল্টার বাবদ অনেক টাকা আর কি সে নিছে। স্বপনের আপন মামা মাইনুদ্দিন হাওলাদার, যিনি নিয়ন্ত্রণ করেন বস্তির জায়গা দখল থেকে শুরু করে চাঁদা বাণিজ্য, অথচ তিনি ছিলেন স্বৈরাচার হাসিনার আরেক দোসর। আওয়ামী লীগ নেতাদের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তাকে ছাড়া মিরপুরে আওয়ামী লীগের কোনো সভা সমাবেশই হতো না, প্রতিটিতেই উপস্থিত থাকতেন তিনি। এছাড়া স্বপন নিজের ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করেন বীজ ব্যবসা থেকে শুরু করে অবৈধভাবে বিদ্যুৎ ও গ্যাসের লাইন দেয়া। এলাকার মাদক ব্যবসাও নিয়ন্ত্রণ করেন প্রভাবশালী এই নেতা। তার মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে তাকে হত্যার হুমকিও দেন স্বপনার দাদা রিপন। আপনার বাচ্চা এগুলো করে ওই জসিম হয় আমেরিকার ক্লাবের চেয়ে বিএনপির ক্লাবের চেয়ে সাপোর্ট দিয়া বাড়ি করে দিচ্ছে। ওকে গানের ব্যবসা বন্ধ।
জায়গাটা সব বন্ধ করতে গেছে, বুঝছেন? তো ওই বন্ধ করে ওগুলো দিয়েছে, আর ওই জায়গার লোকের সেটেল মেটেল করে বাইরের লোকের টাকা পয়সা লেনদেন করে ব্যবসা চালু করছে। হ্যাঁ, ওনার রাতটাই বের করে দিয়েছে। ওনার রিপন কল্যাণপুরের নতুন বাজারের এই বস্তির প্রতিটি ঘর থেকে 3 থেকে 3.5 টাকা মাসিক চাঁদা নেন স্বপন। এই এলাকার লেগুনা স্ট্যান্ড, পিকআপ স্ট্যান্ড থেকেও মাসিক চাঁদা আদায় করেন তিনি। বিএনপির কোনো সভা সমাবেশ হলেই স্থানীয় ভাঙারির দোকান থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকেও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকার প্রায় 400টি দোকান থেকে মাসিক চাঁদা নেন স্বপন, এমন অভিযোগ খোদ বিএনপি নেতাদের। বস্তির জায়গাগুলো যে স্বপনের দখলে তার প্রমাণ মেলে হাতে নাতে। বাবুল নামের একজনকে ঘর ওঠানোর জন্য অর্থের বিনিময়ে জায়গা দেন তিনি। তাদেরকে মনে করেন যে একটু জায়গা দিচ্ছে, জায়গা দিয়ে আমরা ঘর করছি, আমি করছি, তারপরে আরেকজন প্রতিবন্ধী আছে ওনার একটু জায়গা দিচ্ছে, তারপরে আরেকজন মহিলা আছে ওনার ঘর বাড়ি নেই, ওনার একটু জায়গা দিচ্ছে ঘর করার জন্য। যে জায়গাগুলো আপনাদেরকে উনি দিয়েছেন, এই জায়গাগুলো কি ওনার নিজস্ব নাকি এটা সরকারি কোনো জায়গা? না না, সরকারি জায়গা। এসব অভিযোগের বিষয়ে জানতে তথ্য প্রমাণ সহ বার্তাবাজারের অনুসন্ধানী টিম মুখোমুখি হয় শাকিল আহমেদ স্বপনের। সাক্ষাৎকার নেয়ার সময় পাশ থেকেই আমাদের ভিডিও করতে থাকেন স্বপনের ক্যাডার বাহিনীর একজন। এলাকায় স্বপনের বিশাল এক ক্যাডার বাহিনী রয়েছে, যাদের দিয়েই নিয়ন্ত্রণ করেন স্থানীয় চাঁদাবাজি থেকে শুরু করে দখল বাণিজ্যের পুরোটাই। এসবের বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতা থেকে শুরু করে আমজনতা কিছু বললেই তার ক্যাডার বাহিনী দিয়ে মারধর করেন এই নেতা। স্বপন তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেন তিনি অনেক সৎ আর নীতিবান একজন মানুষ। যেই অভিযোগগুলো আপনার কাছে দিছে এগুলো সম্পূর্ণ অভিযোগগুলো ভিত্তিহীন, এগুলো ঠিক আছে, ভিত্তিহীন অভিযোগ, মিথ্যে অভিযোগ। কিন্তু এ পর্যন্ত আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমি এই সমস্ত কোনো কাজে বিশ্বাসীও না, এই সমস্ত কাজে আমি জড়িতও না। স্বপনের বিরুদ্ধে ওঠা এ সকল অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন। এসব বিষয়ে অবগত করতে ও বিএনপির স্পষ্ট বক্তব্য জানতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ফোন করা হলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি। স্থানীয় বিএনপি নেতারা নিজেরাই ক্ষুব্ধ স্বপনের এসব কর্মকাণ্ডে। এলাকার হিন্দু বাড়ির পেছনে নতুন ঘর নির্মাণ করছেন স্বপন, গুদাম দখল করে ভাড়া দিচ্ছেন তিনি। নতুন কোনো ঘর ওঠাতে গেলেই তাকে বড় অঙ্কের চাঁদা দিতে হয়। স্থানীয় বস্তিবাসী তার এসব কর্মকাণ্ডে দিশেহারা। স্থানীয় বিএনপির নেতারা তাকে আর বিএনপিতে দেখতে চায় না কোনোভাবেই। আগামী কাউন্সিলে যাতে শোভন ভাইকে কোনো পদে না দেখতে চায়, এবং আজকে 5ই আগস্টের পরে যে পরিমাণ দখল বাণিজ্য, মানুষের প্রতি জোর জুলুম যা করছে সেগুলো তদন্ত করে আইন অনুযায়ী বিচার হোক, এটাই আমরা। বিএনপির এই নেতাকে নিয়ে আমাদের অনুসন্ধান এখনো চলমান রয়েছে। দ্বিতীয় পর্বে থাকবে তাকে নিয়ে আরো গভীর অনুসন্ধান ও চাঞ্চল্যকর আরো কিছু তথ্য। রাশেদ রাসেল, বার্তা বাজার।